একবার হনুমানজি পর্বতে বসে কলা খাচ্ছিল, তখন হঠাৎ করে শনিদেবের আগমন ঘটে আর হনুমানজিকে বলে, আপনার আনন্দের দিন আর নেই, আমি আপনার মধ্যে প্রবেশ করব। তখন হনুমানজি বলে, আমার মধ্যে কোনো খালি স্থান নেই, কারণ আমার প্রতিটা লুমকোপের মধ্যেও শ্রীরাম বাস করে। তখন শনিদেব অহংকার বশত বলে ওঠে, তোমার শনির সাড়ে সাতির প্রকোপের কথা জানা নেই। সাড়ে সাতির 2.5 বছর চরণে থেকে তাকে পথ ভ্রষ্ট করি, আর 2.5 বছর মস্তিষ্কে থেকে তার বুদ্ধি ভ্রষ্ট করি, আর বাকি 2.5 বছর জিউবাতে বাস করে তাকে সবার কাছে খারাপ প্রমাণ করি। আর এই বলে শনিদেব হনুমানজির মাথার উপরে বসে গেলেন। শনিদেবের মাথায় বসার কারণে হনুমানজির মাথা চুলকাতে থাকে, আর তার জন্য হনুমানজি বড় বড় পাথর মাথার উপরে চাপিয়ে নেয়। এই দৃশ্য দেখে শনিদেব বলে, মাথা চুলকালে মাথায় তেল দাও। হনুমানজি কোনো কথা না শুনে বড় বড় পাথর নিজের মাথায় রাখতে থাকে। পাথরের ভারে শনিদেবের প্রাণ ছটফট করতে থাকে। শেষ পর্যন্ত শনিদেব হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা চায়। তখন হনুমানজি তাকে ছেড়ে দেয় আর বলে, যে ভক্তরা আমার আরাধনা করবে তাদের উপরে আপনার কোনো দৃষ্টি দেবেন না।